আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড গাইস, সুন্দর একটা ম্যাচ হবে গাইস। যে সুইজারল্যান্ড কলম্বিয়াকে বিট করে আসছে গাইস, নেক্সট ম্যাচে কলম্বিয়া শটে করেছে, সব কিছু পারফেক্ট, ডিফেন্স অফেন্স ডিফেন্স সব কিছু পারফেক্ট। ওই কলম্বিয়াকে সুইজারল্যান্ড হারিয়ে দিয়েছে পেনাল্টিতে। তো পেনাল্টিতে বলা যায় না যে ফুটবলটা খেলেছে সুইজারল্যান্ড একদম বাজে খেলেছে, কারণ তাদের শট অ্যাকুরেসি নাই, অ্যাটাকে কোনো শট অ্যাকুরেসি নাই, কলম্বিয়ার তুলনায় অনেক কম। যদি আর্জেন্টিনার লগে পড়তো তাহলে অন্য কিছু যেতে পারতো। তবে এখন ইজি একটা ম্যাচ হবে, নয় কোয়ার্টার ফাইনালের সবচেয়ে ইজিয়েস্ট ম্যাচ এটাই, সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা গাইস। আর আবার আর্জেন্টিনা একটা বই আছে, গত যে 2 ম্যাচ নকআউট খেললো, সেই দুই ম্যাচের ভিতরে হারতে হারতে জিতেছে গাইস। ইজিপ্টের ম্যাচটা তো প্রায় হেরে গিয়েছিল, 13 মিনিটে কামব্যাক দিয়েছে। তার কারণে 13 মিনিটে কামব্যাক দিয়েছে একটা প্লেয়ারের জন্য, সেটা হচ্ছে মেসি গাইস। মেসির জন্য কামব্যাকটা দিয়েছে, কারণ মেসি সিঙ্গেল হ্যান্ডেড আর্জেন্টিনাকে ক্যারি করতেছে গাইস, সিঙ্গেল হ্যান্ডেড। তো এটা তো হবে না গাইস, যদি বড় ম্যাচে যদি প্লেয়াররা যদি ধরেন সুইজারল্যান্ড ম্যাচে যদি মেসিকে মার্ক করে রাখলো, তাহলে তো মেসি আর খেলতে পারবে না। তো এটাই, মেসি যদি জিততে হয় তাহলে পুরো টিম ওয়ার্ক নিয়ে জিততে হবে, মেসির উপরে একা ভরসা করতে হবে না। আর্জেন্টিনার যে মিডফিল্ডটা সেটা ভালো, কিন্তু তাদের অ্যাটাকটা ভালো না। মেসির বাদে আর কোনো প্লেয়ার অ্যাটাকে করতে পারতেছে না। দেখেন আপনারা, কোনো প্লেয়ার ডিফেন্ডার গোল দিচ্ছে, মিডফিল্ডার গোল দিতে পারতেছে না, অ্যাটাকার গোল দিতে পারতেছে না, শুধু মেসি বাদে। তো এটাই আর্জেন্টিনার উইকনেসটা অনেক বেশি। আবার একটা সুবিধা আছে, সুইজারল্যান্ডের যে অ্যাটাকিং অ্যাকুরেসি, শর্ট অ্যাকুরেসি, সেটা অনেক বাজে। তো দেখা যাক, এটা ইজিলি জিততে পারবে আর্জেন্টিনা। তবে বলা যায় না, ওয়ার্ল্ড কাপ ম্যাচে অনেকগুলো ম্যাচ আপসেট ম্যাচ হচ্ছে। তো দেখা যাক কী হয়, আর্জেন্টিনা কারেন্ট পারফরমেন্সে বলা যায় না যে কী হতে পারে। সুইজারল্যান্ডের মতো দলের সাথে যদি কলম্বিয়া পড়তো তাহলে নিশ্চিত 100% মারা খেত কলম্বিয়ার লগে পড়লে। তো এটাই, আর্জেন্টিনার যে ডমিনেশন করে জিততে পারবে না, যে প্লেয়ারটা যে নিয়ে আসছে লাস্ট বিশ্বকাপে আর্জেন্টিনা, বাট হারতে হারতে জিততেছে গাইস। অস্ট্রেলিয়ার ম্যাচটা 2-1 হারতে হারতে জিতেছে। তারপর নেদারল্যান্ড বলেন, ক্রোয়েশিয়ার ম্যাচটা জিতেছে আরামে ডমিনেট করে। তারপরে ম্যাচটা জিতেছে, এই যে ফ্রান্স ভার্সেস ফাইনাল ম্যাচটা হারতে হারতে জিতেছে গাইস। তো এটাই বলা যায় না যে কী হয় সুইজারল্যান্ড ম্যাচে। তবে আপনার প্রেডিকশনটা অবশ্যই কমেন্টে ড্রপ করে দিবেন। তো এটাই আমার প্রেডিকশন হলো 2-1 হতে পারে, 2-1 বা 3-2 এরকম, 2-1 বা 3-1, 3-1 হতে পারে, 2-1 বা 3-1। তো আর্জেন্টিনা গাইস, আপনার প্রেডিকশনটা কমেন্টে বলে দেন। ভিডিও ভালো লাগলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব। বাই বাই।